আসছি তো সকাল 7টা বাজে, এখনও সিরিয়ালে রয়েছি। এখন বলতেছে 2টার পরে আসবে তেল। এখন আমরা পাবো কিনা তা নিয়ে সন্দেহ আছি। তো আমরা তো পরিপূর্ণভাবে তেলটা পাচ্ছি না, যেহেতু এই তো আমরা সিরিয়াল রোদের ভিতরে এই সকাল থেকে সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছি। এখন যাওয়ার পরে যদি পরিপূর্ণভাবে তেলটা পাই তা আমাদের দেখা যাচ্ছে 2 দিন চলবে, 3 দিন চলবে। আর যদি আমাদের যাইয়া সিরিয়াল ধরে বলে তেলের করা যায় বলে তেল নাই, আমাদের জন্য খুব কষ্টকর। এই ব্যাপারটা নিয়ে আমার দেখার জন্য তাদের সবাইকে আমি বলতেছি যে আমাদের এই কষ্ট থেকে একটু দূর করার জন্য। আর আমরা পারতেছি না, এইভাবে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে আমরা দাঁড়ায় রয়েছি। খুবই কষ্টকর হচ্ছে আমাদের রোদের ভিতরে। হ্যাঁ, এখন তো 12টা প্রায় বাজতেছে, তাহলে 4 ঘন্টা দাঁড়াই থাকি। এখনও তেল বলতেছে যে ওনারা আরও দুপুর 2টার পর পাওয়ার সম্ভাবনা আছে। এখন নিশ্চয়তা নাই, গাড়ি কি আছে আশপতিপুর থেকে, তারপরে আমরা পাবো। এখনো তো কোনো নিশ্চয়তা নাই, এখন তো নিশ্চয়তা পাবো কি পাবো না। তো সবচেয়ে বড় কথা হলো যে সিরিয়াল দাঁড়ায় থেকে যদি পরিপূর্ণভাবে পাই তাহলে আমাদের কষ্টটা ব্যথা যাবে না, আমরা পাবো। হ্যাঁ, রাইট রাইট জি। অনেক সময় জি আমি বর্তমানে রাইড শেয়ার করি। জি, আমাদের রাইড শেয়ারের জন্য তো একটু বেশি লাগে জানার কথা। যারা পার্সোনাল গাড়ি চালায় তাদের হিসাবে অন্যরকম। আর আমাদের রাইড শেয়ারে তো মনে হয় মিনিমাম 80 কিলো গাড়ি মিনিমাম চালানো হয় প্রতিদিন। ওই হিসাব করে আমাদের পরিপূর্ণ বাইকের যদি কমও দেয় তাও 5 লিটার তেল দিতে হয়, নাহলে আমরা চলতে পারি না। আমাদের নজরের গোড়ায় যাই মতন যাই 200 টাকার তেল, তাহলে তো হবে না, এইভাবে চলবে তো। দিচ্ছে তো এখন, এখানে তো বলতেছে যাওয়ার পরে বোঝা যাবে। যেমন আমি রাজারবাগ থেকে অনেক সময় সিরিয়াল ধরে গেছি, ঘন্টার পর ঘন্টা যাইয়া তেল দিচ্ছি 200 টাকার। ওরা বলছে যে কেউ কেউ বলছে 4টে দেবে, কেউ বলছে যে নামাজের পরে দেবে। এই কারণে আমি চাকরি করি, আর শুক্রবার সেই জন্য বাড়াইছি তেলের জন্য, বন্ধের দিন। সমাধান তো এটা তো শুধু তো আমাদের দেশের ব্যাপার না, এটা বিদেশে যদি যার যেখান থেকে তেল আসে সেখানে যদি সমস্যা না হতো তাহলে তো আমাদের এরকম সমস্যাটা হতো না। আমাদের দেশের কোনো সমস্যা না। এখন তেলটা তো আসতে হবে বিদেশ থেকে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।